হাই বন্ধুরা, আমি অনুপ ব্যানার্জি। আমার অনুপ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে নর্থ সিকিম ভিউজ। আমরা লাস্ট নভেম্বরে নর্থ সিকিম গেছিলাম, পরিবেশ খুব ভালো ছিল। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট মাঙ্গানের পথে আমরা এগোচ্ছি। পরিষ্কার আকাশ, নীলাকাশ। তবে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার মতে নভেম্বরে নর্থ সিকিম ঘোরাটা খুবই ভালো। তার কারণ অপরূপ সৌন্দর্য নিয়ে তৈরি একটা নর্থ সিকিম। বেসিক্যালি আমাদের ডেস্টিনেশন থেকে গুরুদম্বার লেক, যেটা আমরা বলতে পারি যে সেকেন্ড হাইয়েস্ট অল্টিটিউড ইন ইন্ডিয়া। তো দেখো ভিডিওটা, তোমাদের খুবই ভালো লাগবে। আমরা এই পাশে আমাদের দেখছো তিস্তা নদী, তিস্তা নদীর অপরূপ সেই সবুজ কালারের জল। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়েছিলাম মগরা থেকে শিলিগুড়ি পৌঁছেছিলাম। শিলিগুড়িতে স্টে করার পর শিলিগুড়ি থেকে আমাদের ডেস্টিনেশন ছিল মাঙ্গানের পথে আমরা বেরিয়েছিলাম। এই সেই মাঙ্গানের মাঝখানে ব্রেক নিয়ে মাঙ্গানের দিকে অবশেষে আমরা পৌঁছে গেলাম মাঙ্গানে। ওখানে পারমিশন সব কিছু করিয়ে টরিয়ে পরের দিন ব্রেকফাস্ট করে, আর কিছু দৃশ্য দেখছো, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম লাচুংয়ের উদ্দেশ্যে। বহু প্রতীক্ষিত সেই যে টানেলগুলো, অপরূপ দৃশ্য, এগুলো দেখো এবং এনজয় করো। প্রকৃতি যেন 2 ফুটের মোটা বরফের চাদর ফেলে রেখে দিয়েছে। ওপরের নীল আকাশ, অপরূপ দৃশ্য, অপরূপ অনুভূতি। এটা আমি তোমাদের এইটুকু ভিডিওর মধ্যে দেখিয়ে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আর কিছু বলবো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনুপ ব্লগস, অথবা @ride_with_অনুপ। তাতে আগামী দিনের নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে এবং এর থেকে আমারও কিছু মোটিভেশন পাওয়া যায় যাতে নতুন ভিডিও তোমাদের কাছে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি, নর্থ সিকিম যখন গুরুদম্বার লেকে যখন তোমরা ঘুরতে আসবে, তো অবশ্যই সঙ্গে অক্সিজেন ক্যান ক্যারি করো। তার কারণ এতে গুরুদম্বার লেকে কিন্তু অক্সিজেন নিতে খুব সমস্যা হয়। আমাদের অন্যদার মিসেসের এই সমস্যা হয়েছিল। তো যাতে, এবং আশেপাশে কোনো কিন্তু চেক আপ পয়েন্টের কোনো জায়গা নেই, তো নিজের সেফটিটা সব থেকে আগে রাখা দরকার। অবশ্যই অক্সিজেন ক্যান ক্যারি করে নিয়ে আসবে। আর এখানে অক্সিজেন না থাকার জন্য আমার ডমিনোর গাড়ি ছিল, যে এখানে ডমিনোর গাড়ির থ্রটেল নিতেও প্রবলেম হচ্ছিল। তো পরে আবার দাঁড়িয়ে গাড়িতে আবার অক্সিজেন ট্যাঙ্কি খুললাম যাতে অক্সিজেন অটোমেটিক্যালি চলে আসে, দিয়ে আবার গাড়ি নিয়ে আমরা এগোলাম। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, যখন তোমরা গুরুদম্বার লেকে যাবে তো সেখানে অবশ্যই ব্ল্যাক আইস থেকে বাঁচবে। খুব খতরনাক জিনিস। আবারও বলছি, যখন খুশি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো সাবধানে গাড়ি চালাবে। বিশেষ করে টার্নিংগুলোতে একটু ভেবেচিন্তে গাড়ি নিয়ে ঘোরাবে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরাও ঘুরতে যাবে, এনজয় করো এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারে। থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো।